মুসলমানি বান্দা আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়া দিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো জুলুম, শিরিক হলো অন্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহ ক্ষমা করে দেয়, খাঁটি তওবা করলে কবিরা গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। কিন্তু যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে, শরীক করে, অংশীদার সাব্যস্ত করে, এই শিরিকের গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো জুলুম, শিরিক হলো অন্যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। একজন নবী, মূসা নবী প্রতিদিনের মতোই আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। পথে আল্লাহর এক আশিককে দেখতে পেলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন, ওই আশিক বান্দার শরীরের মধ্যে অসংখ্য বল্লা, মৌমাছির ন্যায় বিষাক্ত পোকা তাকে অনবরত হুর ফুটাচ্ছে, দংশন করতেছে, কামড়াইতেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আশিক বান্দাকে জিজ্ঞাসা করলেন, এত কষ্টের মাঝেও তুমি আল্লাহ তাআলার কোন নিয়ামতের শুকর উচ্চারণ করছো? আশিক বলল, আমি বল্লার নিয়ামতের শুকর উচ্চারণ করছি, কারণ এই বল্লাগুলো আমাকে দংশন করার ফলে, আমাকে কামড় দেওয়ার ফলে ঘুম আমাকে আক্রান্ত করতে পারে নাই, অলসতা আমাকে গ্রাস করতে পারে নাই, আমি সর্বদা আল্লাহ তাআলার জিকির করতে পারছি, সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করতে পারছি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কতদিন হলো তুমি এই অবস্থায় আছো? আশিক বলল, 400 বছর ধরে আমি এই অবস্থায় আছি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অবাক হলেন, আশ্চর্যান্বিত হলেন। অবাক হয়ে আল্লাহর বান্দা আশিক বান্দাকে জিজ্ঞাসা করলেন, তোমার মনে কি কোনো কিছুর প্রত্যাশা নাই, কোনো কিছুর ইচ্ছা নাই, কোনো কিছুর আশা নাই? আশিক বলল, আমার মনে 2টা জিনিসের আশা প্রত্যাশা রয়েছে। একটা হলো, আলেমদের মুখে শুনেছি মূসা নামক একজন নবী দুনিয়াতে আগমন করবে, তার সাক্ষাতের আশাবাদী। আর দ্বিতীয়ত, আমি একটু ঠান্ডা পানি পান করতে চাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশিক বান্দাকে বললেন, তোমার উভয় আশাই পূর্ণ হবে। আমি সেই জমানার নবী মূসা নবী, আর আমি এখনই তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি। এই বলে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি আনার জন্য চলে গেলেন। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন, এই লোকটার জান কবজ করার জন্য। মালাকুল মউত আজরাইল এসে লোকটার জান কবজ করে নিলেন। লোকটার মৃত্যু হয়ে গেল। জঙ্গলার মধ্যে তার বডিটা পড়ে রইল। জঙ্গলার হিংস্র জন্তুরা এসে তার বডিগুলো খেয়ে শেষ করলো। হাড় চামড়া ছড়িয়ে ছিটে পড়ে রইল। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি নিয়ে ফিরে এসে লোকটির এই অবস্থা দেখে অত্যন্ত কষ্ট পেলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে মালিক,
এটা তোমার কেমন কাজ হলো? তুমি যদি তোমার নেককার বান্দাদের সাথে এই রূপ আচরণ করো, তাহলে না জানি তুমি তোমার দুশমন বান্দাদের সাথে কিরূপ আচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জবাব দিলেন, হে মূসা, আমি এই লোকটির সাথে আদৌ এইরূপ আচরণ করতাম না। কেন করেছি জানো? কেন করেছি জানো? এই লোকটিকে আমি 400 বছর তার খাবারের ব্যবস্থা করেছি। 400 বছর ধরে আমি তাকে পানি পান করাইতেছি। 400 বছর তার কোনো অসুবিধা হয় নাই। খানা পিনা আমি খাওয়াইতেছি, আমার ইবাদত করতেছে। হে মূসা, আজকে আমার কাছে না চেয়ে তোমার কাছে কেন চাইলো? আমি যদি তাকে 400 বছর পানি পান করাইতে পারি, 400 বছর যদি আমি তার খাবারের ব্যবস্থা করতে পারি, আজকে কেন আমি 1 গ্লাস পানি তাকে পান করাইতে পারতাম না? হে মূসা, এটা আমার পছন্দ নয় যে আমার বান্দা আমার কাছে না চেয়ে অন্যের কাছে চাইবে। নিশ্চয় এর মধ্যে শিরকের দুর্গন্ধ রয়েছে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো জুলুম, শিরিক হলো অন্যায়। শিরিকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। এজন্য শিরিক থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।